পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের নতুন নির্দেশ অনুসারে যে সকল রেশন কার্ড হোল্ডারের রেশন কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি করা নেই তাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে অবিলম্বে আধার ইকেওয়াইসি করাতে হবে। না হলে সেই সমস্ত রেশন কার্ডগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং রেশন দোকান থেকে যে রেশন দ্রব্য পাচ্ছেন সেটা আর মিলবে না। তাই প্রত্যেকটি রেশন হোল্ডার নিজেদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। যদি রেশন কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবিলম্বে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি করিয়ে নেবেন। তো কিভাবে অনলাইন থেকে চেক করে দেখবেন আপনাদের রেশন কার্ডে আধার ইকেওয়াইসির প্রয়োজন রয়েছে কিনা? যদি আধার ইকেওয়াইসির প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে কিভাবে অনলাইন থেকে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি করবেন, এই সমস্ত বিষয়গুলি আমরা A to Z এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন। সার্চ বারে টাইপ করবেন food.wb.gov.in অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর পেজটি স্ক্রলিং ডাউন করে নেবেন। স্পেশাল সার্ভিসের নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই রেশন কার্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে ফার্স্ট আপনাদের রেশন কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। যে ক্যাপচা কোড এখানে শো করাচ্ছে ক্যাপচা কোড সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে সার্চ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা এখানে চলে আসবে। এখানে প্রথমেই রেশন কার্ডের ক্যাটাগরি, রেশন কার্ড হোল্ডার নেম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দেওয়া থাকবে। এরপর যাদের রেশন কার্ডে এজ বা ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এই সমস্ত ডিটেলসগুলি রেজিস্টার থাকবে। এই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে মেইন যে দেখার বিষয় সেটা হচ্ছে ইকেওয়াইসি ডান। এই ঘরটিতে দেখুন এখানে ইয়েস লেখা আছে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার ইকেওয়াইসি করা আছে। এরপর নিচের ঘরটিতে দেখুন আধার সিডেট, এখানে ইয়েস লেখা আছে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করা আছে। এরপর স্ট্যাটাসের ঘরটি দেখুন এখানে অ্যাক্টিভ লেখাটি শো করাচ্ছে, অর্থাৎ এই রেশন কার্ডটি অ্যাক্টিভ বা চালু আছে। তো এখান থেকে এই সমস্ত ডিটেলসগুলি আপনারা দেখে নেবেন। অথবা এখান থেকে এই সমস্ত ডিটেলসগুলি দেখতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের স্ট্যাটাসের কালারটি দেখুন এখানে যেহেতু সবুজ কালার শো করাচ্ছে অর্থাৎ আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ বা চালু আছে। এই সমস্ত রেশন কার্ডগুলিতে নতুন করে আধার ইকেওয়াইসি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এবারে অন্য একটি রেশন কার্ডের স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো। তো এই রেশন কার্ড হোল্ডারের স্ট্যাটাসটি দেখুন এখানে হালকা নীল কালার শো করাবে। তো এখান থেকে ইকেওয়াইসি ডান এই ঘরটিতে তাকালেই দেখতে পাবেন এখানে নো লেখা থাকবে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার ইকেওয়াইসি করা নেই। অবিলম্বে এই সমস্ত রেশন কার্ডগুলির সঙ্গে আধার ইকেওয়াইসি করতে হবে। এরপর আধার সিডেট এই ঘরটি তাকালেই দেখুন এখানে ইয়েস লেখা থাকবে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করা আছে। তাই এই রেশন কার্ড হোল্ডার আধার লিঙ্কের মাধ্যমে রেশন দোকান থেকে রেশন দ্রব্য তুলতে পারছেন, অর্থাৎ এই রেশন কার্ডটি এখনো বন্ধ হয়নি। এরপর স্ট্যাটাসের ঘরটি তাকালেই দেখুন এখানে বলা হচ্ছে ডেমো অথেন্টিকেশন, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে অবিলম্বে আধার ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন করতে হবে, নাহলে কিন্তু রেশন কার্ডটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এরপর শেষ একটি রেশন কার্ডের স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো। তো এই রেশন কার্ড হোল্ডারের স্ট্যাটাসটি দেখুন এখানে সম্পূর্ণ লাল কালারের স্ট্যাটাস শো করাবে। এখান থেকে ইকেওয়াইসি ডান ঘরটি তাকালেই দেখতে পাবেন এখানে নো লেখা থাকবে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার ইকেওয়াইসি করা নেই। আধার সিডেট এই ঘরটি তাকালে দেখতে পাবেন এখানে নো লেখা থাকবে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করা নেই। এরপর স্ট্যাটাসের ঘরটি তাকালে দেখতে পাবেন এই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ এই রেশন কার্ডটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এই রেশন কার্ড হোল্ডার কিন্তু রেশন দোকান থেকে রেশন দ্রব্য পাচ্ছেন না। তো যদি আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস এখানে রেড কালি শো করায় অথবা ব্লু কালার বা নীল কালার শো করায় সেক্ষেত্রে বুঝবেন আপনাদের রেশন কার্ডটির সঙ্গে অবিলম্বে আধার ইকেওয়াইসির প্রয়োজন। এই আধার ইকেওয়াইসি না করালে আপনাদের রেশন কার্ডগুলি বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত রেশন কার্ডগুলি আগে থেকেই বন্ধ হয়ে গেছে অর্থাৎ লাল কালি শো করাচ্ছে সেই সমস্ত রেশন কার্ডগুলি কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো কিভাবে আপনাদের রেশন কার্ডগুলির সঙ্গে ইকেওয়াইসি করাবেন সেটাই আমরা এবারে দেখে নেব। তো এখান থেকে সরাসরি ডু ইকেওয়াইসি অপশনটির উপর ক্লিক করতে পারেন অথবা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে স্পেশাল সার্ভিসের নিচে যে সমস্ত অপশনগুলি দেওয়া হয়েছে এখান থেকে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে, যেখানে লেখা থাকবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো এখান থেকে রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করার জন্য আপনাদের রেশন কার্ডের যে নম্বর সেই নম্বরটি এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখান থেকে সার্চ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই রেশন কার্ডের হোল্ডার নেম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে দেওয়া থাকবে। যে সমস্ত রেশন কার্ডগুলির সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে সেই আধার কার্ড নম্বর এখানে দেওয়া থাকবে, এবং যে সমস্ত রেশন কার্ডগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে সেই সমস্ত রেশন কার্ডগুলির ক্ষেত্রে এই ঘরটি ব্ল্যাঙ্ক থাকবে। যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেক্ষেত্রে মোবাইল নম্বর এখানে দেখতে পাবেন, এবং যে সমস্ত রেশন কার্ডগুলির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেই সমস্ত রেশন কার্ডগুলির ক্ষেত্রে এই ঘরটি ব্ল্যাঙ্ক থাকবে। তো এখান থেকে রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করার জন্য আপনাদের যে আধার কার্ড নম্বর সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এরপরে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেওয়া হয়েছে এই ঘরটিতে একবার টিক মার্ক করবেন। এরপর এখান থেকে সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার লিঙ্কের মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে ভেরিফাই হয়ে যাবে, যেমন আপনাদের নেম, আপনাদের কেয়ার অফ নেম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড, এছাড়াও আপনাদের ছবি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ মেসেজ শো করাবে, অর্থাৎ আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি সাকসেসফুলি লিঙ্কেড হয়ে গেছে। এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি পপ আপ মেসেজ এখানে চলে আসবে, যেখানে বলা হচ্ছে লিঙ্ক মোবাইল নম্বর, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে সেটা এখান থেকে করাতে পারেন। তো এখান থেকে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন। যারা মোবাইল নম্বর লিঙ্ক করাবেন না তারা এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইয়েস অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বর এন্ট্রি করার একটি অপশন এখানে চলে আসবে। তো এখানে আপনাদের মোবাইল নম্বরটি এন্ট্রি করে দেবেন। এরপর সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড রিসিভ করবেন। সেই পাসওয়ার্ড বা সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন মোবাইল নম্বর লিঙ্কেড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করেই আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বরটি লিঙ্ক করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ডগুলি ইকেওয়াইসি হয়ে যাবে, এবং যে সমস্ত রেশন কার্ডগুলি ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডগুলিতে ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন প্রয়োজন সেই সমস্ত রেশন কার্ডগুলি অথেন্টিকেশন হয়ে যাবে, এবং ভবিষ্যতে সেই সমস্ত রেশন কার্ডগুলি আর বন্ধ হবে না। এবং যে সমস্ত রেশন কার্ডগুলি অলরেডি বন্ধ হয়ে গেছে, যে সমস্ত রেশন কার্ডগুলি রেশন দ্রব্য আর পাচ্ছেন না, সেই সমস্ত রেশন কার্ডগুলিতে যদি এই প্রসেস ফলো করে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্কটি করিয়ে নেন সেক্ষেত্রে সেই সমস্ত রেশন কার্ডগুলি চালু হয়ে যাবে, এবং পুনরায় রেশন দোকান থেকে সেই সমস্ত রেশন কার্ডের সমস্ত রেশন দ্রব্য আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে আপনাদের রেশন কার্ডগুলিতে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক অর্থাৎ আধার ইকেওয়াইসি করাতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।